জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে ছাত্রদেরকে সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এমনকি শিক্ষিত যুবক চাকরির জন্য আর তাদেরকে আন্দোলন করতে হবে না, চাকরি তারা দিবে, কাজের ব্যবস্থা করবে, এমন বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন যে জামায়াত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা জীবন শেষে শুধু সনদ নয়, অর্থাৎ সার্টিফিকেট নয়, শিক্ষিত যুবকদের কাজও দেওয়া হবে। এছাড়া এই যে জামায়াত ইসলাম, ওনারা কিন্তু এর আগে বলেছিল যে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বেকারদেরকে 10 লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করে দেবেন। এটা দেখেন, রাজনীতিতে ক্ষমতার জন্য অনেকেই অনেক কিছু বলে। এর আগে কিন্তু আওয়ামী লীগ ওনারা বলেছিলেন, কি বলে ক্ষমতায় এসেছিলেন 111-এ, ওনারা বলেছিলেন যে 10 টাকা কেজি চাউল দেওয়া হবে। তখন তো চালের দাম অনেক ঊর্ধ্বগতি ছিল, তখনকার পরিস্থিতিতে তিনি আর কি বলেছিলেন যে 10 টাকা কেজি চাউল দিবে এবং ঘরে ঘরে চাকরি দিবে। তারপর যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মহাজোট করে ক্ষমতায় আসে। কিন্তু এর আগে বিএনপি এবং জামায়াত ইসলাম ওনারাও কিন্তু ক্ষমতায় ছিলেন 4 দলীয় ঐক্য জোট করে। কিন্তু তখন বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, তারপর খেজুর আলী, রাজশাহী, বাগমারা, নানা ঘটনায় আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে এবং তারা কিন্তু অলরেডি এর আগে ক্ষমতায় আসার আগে তারাও উন্নয়ন এবং দেশে বেকার থাকবে না এবং নানা কথা বলেই কিন্তু 4 দলীয় জোট অর্থাৎ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেছিল। এখন আওয়ামী লীগও তো ক্ষমতায়, তারপর 111-এ এসেছিল 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি দেবে, সেটা কিন্তু দেয়নি। কিন্তু ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলগুলো সাধারণত এটা বলে থাকে, মানে এটা তাদের একটা নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী ওয়াদা বলতে পারেন। জনমুক্তি আন্দোলন এটা তো জানেই, আপনারাও জানেন। আবার এই যে দেখেন, বর্তমান প্রেক্ষিতে এর আগে কিন্তু তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ঘরে ঘরে প্রত্যেককে, ধনী গরিব নির্বিশেষে, শেষে সবাই ফ্যামিলি কার্ড পাবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দেখা যাক রাজনৈতিক দলগুলো যদি সত্যিই এটা করতে পারে। এখন বিএনপি বা জামাত যেই ক্ষমতায় আসুক বা অন্য কোনো দল বা আওয়ামী লীগে আসলো, তারা যদি 10 টাকা কেজি চাল ঘরে ঘরে চাকরি দেয় সবার ঘরে, দেখা যাক ও এর আগে তো ক্ষমতায় থাকাকালীন দিতে পারেনি, এই যে 5ই আগস্ট পালিয়ে গেল, এখন কিভাবে দিবে? এখন জামায়াত যদি সার্টিফিকেটও হাতে দিল, আপনার চাকরি বা কাজের একটা ব্যবস্থার করেও দিল আপনাকে, সেটা কিন্তু ভালো। আবার বিএনপি যদি ক্ষমতায় আসে ফ্যামিলি কার্ড দেবে, সেটাও ভালো। যাই হোক, আমরা চাই যে রাজনৈতিক দলগুলো তাদের ওয়াদা রক্ষা করুক যদি পারে। আর যদি এটা নেহাতি ক্ষমতায় যাওয়ার চাবিকাঠি বা একটা ধান্দামূলক কথা হয়, সেটা হবে খুবই দুঃখজনক। শুক্রবার 18ই অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সদস্য অর্থাৎ রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এটা বলেছেন।